যে একটু দেখি ওনার পক্ষে না হইলে তো কিয়ামতের দিন পার হওয়া যাবে না। আল্লাহ পক্ষে হবে না, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পক্ষে না হইলো দুনিয়ার কেউ তার কোনো আমল দিয়া পার হইতে পারবে না। না আমল দিয়া না আল্লাহ পার করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে হইতে হবে, পক্ষে। আরে যতক্ষণ পর্যন্ত পক্ষে না যাবে ততক্ষণ পর্যন্ত তো আল্লাহ হিসাব কিতাবও শুরু করবে না। ১৬ লক্ষ নবী চিৎকার দিতে থাকবে নাফসি নাফসি বইলা। ৩১২ জন রসুল, ৩ জন কিতাবদারি রসুল, 4 জন উলুল আজমি মিনার রসুল সব চিৎকার দিবে, আল্লাহ হিসাব কিতাব শুরু করেন। আল্লাহ তাকায়ও দেখবেন না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় না পড়বে। যখন আল্লাহ রসুল সেজদায় পড়বে, পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবেন না, ইরফা রাসাব। আমার তাখাইয়ুল, কথা বলার ভঙ্গিতে আমি বলতে চাই, কেউ আঙ্গুল উঠায় দিয়েন না। আমি বলতে চাইতেছি যে আল্লাহ মনে হয় অপেক্ষা করবে যে আমার বন্ধু সেজদায় পড়বে কখন আমি হিসাব কিতাবের জন্য নামবো, অপেক্ষা করতে থাকবে ওই রসুল। তো বলছে আমার উম্মতকে কে দেখা রাখবে। কবর থেকে যখন উঠবে সর্বপ্রথম এই জমিনে যিনি উঠবে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। উঠবে, উঠাই বলবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়। পরিবারের কথা জিজ্ঞাসা করবেন না, আমার পরিবার কোথায়, আমার হাসান কোথায়, আমার হোসাইন কোথায়। অথবা হাসান সম্বন্ধে আপনারা জানেন না, হাসান কে, হোসাইন কে আপনারা জানেন না, নাতি জানেন, নাতি। এই দুইজনই তো ওনার দুনিয়া ছিল। দুজাহানের বাদশাহ যিনি 2 নাতিকে পিঠে নিয়া ঘরের ভিতরে গোড়া হইয়া চক্কর কাটতেন, চক্কর। আর নিচের থেকে বলতেন নানা যান গোড়া কেমন, তো বলতো বড় উত্তম। তো আবার বলতেন যারা সোয়ার হইছে এরও বড় উত্তম। এই খেলা যিনি খেলতেন, ওই নাতির কথা জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করবে আমার উম্মত কোথায়। রাগ হয়ে যায় না, পায়ে হাত রাখি, আমার সমাজ রাগ হয়ে যেতে পারে। একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার দেশে মানুষ মরতে রাজি, মারতে রাজি। কত জান এই পর্যন্ত গেল, আর না জানি যতদিন বাংলাদেশ থাকবে আর কত জান যাবে। শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, ঠিক না? হ্যাঁ, অনেক সময় তো দেখা যায় অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারটা ভাঙ্গাও থাকে। ওরকম একটা চেয়ারের জন্য কিয়ামতের দিন আপনার নবীকে, রসুলকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ মাকামে মাহমুদ দিবে, মাকামে মাহমুদ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদ দিবেন, নিয়ে যাওয়া হবে, উনি বসবেন না ওই চেয়ারে। যেই চেয়ার আল্লাহ কুদরত দিয়া বানাইছেন একটা, 2টা চেয়ার আল্লাহ বানাইছেন কুদরত দিয়া, একটা নিজের যেটার নাম কুরসি, আরেকটা বানাইছেন বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। বসবেন না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু বসেন, কয় বসবো না। কেন? কয় উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, উম্মতকে নিজের হাতে পান করাবো। আমি বৈশা গেলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? বিদায় আমি বসবো না, আমি তো হাউজে কাউসারে ছুটা যাব। আল্লাহ বলে তারপরে বসেন, বলে তারপরেও বসবো না। বলে কেন? বলে আমি মিজানের কাছে ছুটা যাব। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে সালতু তা শাফি তুশাফা, আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি প্রতিশ্রুতি দিছেন লা ইউখজিকা ফি উম্মতিক। আমি মিজানের কাছে দাঁড়াবো, পাল্লা যদি সামনে না ঝুঁকে তাহলে প্রতিশ্রুতিকে কাজে লাগানোর জন্য ওইখানেই হাত উঠায় চাইতে শুরু করব। আল্লাহ পাল্লা তো সামনে ঝুঁকে না, ঝুঁকায় দেন না। ওইখানেই সুপারিশ করতে শুরু করব, ওইখানে দাঁড়াই চিৎকার দিব আমি রাজি হব না, না না না, পাল্লা কিন্তু ঝুঁকে না। ওইখানে থেকেই বলবো
আমি লজ্জিত হয়ে যাব। উম্মতের পাল্লার সামনে ঝোঁকে না। আল্লাহ বলে তারপরে বসেন, তারপরও বসবো না। বলছে কেন? মিজান পুলসিরাতের ওইখানে ছুটা যাব। উম্মত যদি পার না হইতে পারে, জীবনে যদি একবারও আমার উপরে দুরুদ পড়া থাকে আর ইমানের সাথে আইসা থাকে, তো আমি দুরুদের গাট্টি দিয়া পার করায় দিই। বলছে তারপর 3 জায়গায় আমি দৌড়াইতে থাকবো। হাউজে কাউসার, মিজান, পুলসিরাত। হাউজে কাউসার, মিজান, পুলসিরাত। এই জন্য ইবনে আব্বাস থেকে রওয়ায়াত পাওয়া যায়, কিয়ামতের দিন আপনাকে কোথায় পাবো? বলছে 3 জায়গার যে কোনো এক জায়গায় পাবে। মিজানে, পুলসিরাতে, হাউজে কাউসারে আমি 3 জায়গায় ছুটতে থাকবো। যেই নবী কিয়ামতের দিন আমাদের জন্য ছুটবে, আজকে উম্মত ওই নবী চিনে না। শব্দটা বললে দিলে লেগে যাবে, লানত আমাদের জিন্দেগির উপরে। আজকেও বাইচা আছি ওই নবীর কারণে, নাইলে বহু তাকে ধ্বংস করে দিত। আমার জাতির, মুসলমান জাতি 99% বিজাতির এশকে দেওয়ানা। বিজাতির এশকে, ভালোবাসায় দেওয়ানা। যুবক 1 সপ্তাহ পর্যন্ত চুলের স্টাইল দেখতে থাকে অনলাইনে। 1 সপ্তাহ, ঈদের সময় টানা 1 সপ্তাহ দেখতে থাকে শুধু চুলের স্টাইল। তারপরে দেয় স্ক্রিনশট নিয়ে, তারপরে যায় সেলুনে, আমাকে এই স্টাইলে কাটা দেন। আজ পর্যন্ত এখানে এক যুবক পায়ে হাত রাখি তোমাদের, একজনও নাই যে নবীর স্টাইলে একবার চুল কাটছে। একবার না, আমরা কাটছি। সেলুনে যায় বলছে ছোট কইরা কাইটা দিও, নাহলে বড় কইরা। আজ পর্যন্ত বলি নাই নবীর স্টাইলে কাইটা দাও, বা মনে মনেও ভাবি নাই আজকে চুলটা নবীর স্টাইলে কাটবো। কোরআন বলছে মুকাসসিরিন, ছোট কইরা কাটো। আমি নবীর স্টাইলে কাইটা নিব ছোট কইরা, নিয়ত তো মনে মনে করি নাই। অথচ যদি করতাম, যুবক কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হইতো। যদি দেখা হইতো, হবে নিঃসন্দেহে তুমি হাত পাততে পারতে যে আমি জীবনে কিচ্ছু করতে পারি নাই, একবার আপনার স্টাইলে আমি চুল কাটছি, আমাকে কি দিবেন? দেন না। হইতে পারে রব্বে কাবার কসম, একবারের চুল কাটায় ওই কিনারাহীন দয়ার সমুদ্রের ভিতরে কোনো কিনারা নাই। ওইটা কিনারা যদি থাকতো তাহলে কোরআন রউফুর রহিম বলতো না। কি ওলামা একমত? রউফুর হারিসুম বিল মুমিনিনা, এটা নবীজির সিফত, আল্লাহর সিফত। আল্লাহ বন্ধুকে নিজের সিফত দিছেন। কিনারাহীন দয়ার সমুদ্র। হইতে পারতো তোমাকে একবার চুল কাটায় তোমাকে জান্নাতে নিয়ে যেত, তোমার হাত পাতার সুযোগ হইতো। আমি তো সারা বাংলাদেশে চিৎকার দেই, আজ পর্যন্ত তো একটা মেসেজ পাইলাম না যে কোনো মা বোন জীবনের প্রথম সাজ যেটা হয় আর কি, সাজ, বাসর ঘরের সাজ। আজ পর্যন্ত আমার এই লাল সবুজের পরিধির ভিতর থেকে আজকে 3-4 বছর চিল্লাইতেছি, কোথাও থেকে একটা মেসেজ পাই নাই যে কোনো মা বোন এই মেসেজ পাঠাইছে যে আমার বাসর ঘরের সাজটা ফাতেমার মতো ছিল। সে যায় পার্লারে বলছে, বা বান্ধবীদেরকে বলছে, বা প্রতিবেশীদেরকে বলছে, বা ঘরের মানুষকে বলছে আমাকে সাজাও, কোনো আজকে আপত্তি নাই, কিন্তু আজকের শ্বাসটা যেন আমার ফাতেমার মতো হয়। ফাতেমাও তো বাসর ঘরে সাজছে, কেননা কিয়ামতের দিন ফাতেমার হাতে ঝান্ডা থাকবে মহিলাদের, এদের ঝান্ডার নিচে হয়ে জান্নাতে যেতে পারবে। আমি একদিন সাইজা তার পাশে দাঁড়াইতে চাই। যদি জিজ্ঞাসা করে তুই আসলি কেন, তখন যেন হাসি দিয়া বলতে পারি কিছু তো নাই বটে, কিন্তু বিয়ের বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য চলে আসছে। আজ পর্যন্ত পেলাম না। যা হোক, কথা লম্বা হয়ে যেতেছে। আল্লাহর রসুলকে মানলেই চলবে, কিন্তু এখানেও একটা প্রশ্ন আছে। আমাদের নবীজিকে তো আল্লাহ 63 বছর বয়স দিয়েছেন, 2-4 হাজার বছর বয়স দিতেন, তাইলেও তো মনটাকে বুঝাইতে পারতাম, ঠিক না? 2-4 হাজার বছর বয়স দিতেন, মাত্র বয়স দিয়েছেন 63 বছর। বন্ধুকে তো নিজের কাছে সফর করায়া নিয়ে গেছেন, একবারে পাশে বসায়া দিছেন,
দুনিয়ায় তো তবুকের আগে সফর করার নাই, সারা দুনিয়াটা একটু ঘুরাইলেও তো আমরা বলতে পারতাম যে আমাদের বাংলাদেশও নবীজির পা পড়ছে, ঠিক না? সারা দুনিয়াটা তো ঘুরাইলেন না, 63 বছর বয়সে বন্ধুকে উঠায় নিয়ে গেলেন। এখন মানবো তো মানবো কাকে? তো কোরআন আমাদেরকে দিক দেখায়, ওয়া উলুল আমরি মিনকুম ওয়া আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ বন্ধুর উত্তর সুরি রাখবেন, আল্লাহর উত্তর সুরি রাখবেন। যাদেরকে আল্লাহ নির্বাচিত করে উত্তর সুরি বানাইছেন তাদেরকে কিয়ামতের সকাল পর্যন্ত রাখবেন। নবীজির উত্তর সুরি কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। যারা হক্কানি উলামা এবং আল্লাহওয়ালা এরা হইলেন নবীর উত্তর সুরি, এরা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। হুকুম আসছে এদের কাছে আমাদের জীবনী আদর্শ সুরক্ষিত থাকবে। আল্লাহ রসুলের আদর্শ কিয়ামতের সকাল পর্যন্ত এই সমস্ত হক্কানি উলামাদের কাছে সুরক্ষিত আছে। এই জন্যই এরা আজকে এই আয়োজন করছেন আপনাদের কাছে নবীর ওই আদর্শকে পৌঁছানোর জন্য। এই জন্যই উলামারা কুরবানি দিতেছেন। তাইলে আমি তো বলি, বলেন আপনাদের ইউনিয়নের নাম কি? কি আমদিয়া? হ্যাঁ ঠিক না? ইউনিয়নের ভিতরে সবচেয়ে কোন ইমামের বেতন আছে 30,000 টাকা? 25, 20, 15 এটা মনে হয় আছে, 15 আছে ঠিক না? হ্যাঁ আচ্ছা না 15 মাইনা নিলাম, কিছু বাদ দেন, 15 আছে ঠিক না? কিন্তু আমদিয়াতে যদি অটো চালায় কয় টাকা কামানো যায়? কত? 20-25 হাজার ঠিক না? মাইনা নিলাম 20,000, তাইলে 15,000-এর থেকেও 5,000 বেশি হইল 20,000 ঠিক না? হ্যাঁ তাহলে হুজুররা অটো চালায় না কেন? অটো চালাইতে কি আমেরিকার থেকে প্রশিক্ষণ নিয়ে আসতে হয়, না ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি থাকতে হয়? কোনটা? একটাও না, খালি কিনা নামলেই হয় ঠিক না? কয়েকদিন একটু ধাক্কা ধুক্কা খাইবো তারপরে ঠিক হয়ে যাব ঠিক না? এটাই তো। তাহলে হুজুররা কেন চালায় না বলেন? মাল তো সবার কাছেই প্রিয় ঠিক না? হ্যাঁ হ্যাঁ উনি কেন 15,000-এ বয়ে আছে, উনি কেন 10,000-এ বয়ে আছে, উনি কেন 7,000-এ বসে আছে, উনি কেন 8,000-এ বসে আছে? কেন? আমাকে যুক্তি দিয়া বুঝান। আমার কাছে দলিল লাগবে না, যুক্তি দিলেই হবে। বুঝান কেন? ওনার কি সংসার নাই? ওনার কি বিবি বাল বাচ্চা নাই? হ্যাঁ বরং আমাদের চেয়ে ওনাদের বাচ্চা কাচ্চা বেশি ঠিক না? আমরা তো কই 2টা হইলেই কি, আমরা তো কই 2-এর বেশি নিয়েন না, মায়ের স্বাস্থ্য ভাঙেন না ঠিক না? ওনারা তো কয় আল্লাহ যত দেয় দেখ ঠিক না? হ্যাঁ কারো 7টা 8টা ডজনও আছে ঠিক না? কি কন? হ্যাঁ তারপরও 7,000 8,000-এ পড়ে আছে কেন? মাথা নষ্ট? হ্যাঁ তাহলে তো ওনার পিছে নামাজও হবে না, পাবনা নিয়ে যেতে হবে। কেন? দায়িত্ব কাঁধে এই জন্য পড়ে আছে। দায়িত্ব কাঁধে, কাঁধে দায়িত্ব, দিলের ভিতরে ওই ব্যথা, ওই ভয় যে যদি ছেড়া চলে গেলাম, উম্মতকে দেখলাম না, তাইলে কালকে কিয়ামতের চেহারা কিভাবে দেখাবো? দায়িত্ব কাঁধে, দিলে ভয়, চোখের সামনে জান্নাত ঝলঝল ঝলঝল করে, চোখের সামনে জান্নাত, এই জন্য 8,000 টাকায় পড়ে আছে। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা নিজ ইচ্ছায় আছি না, নিজ ইচ্ছায় যাব না, চিরদিন থাকবো না, এই জীবনটা গড়া যেতে হবে। গড়ার জন্য আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত উলামাদেরকে নির্বাচিত করছেন, আল্লাহওয়ালাদেরকে নির্বাচিত করছেন। এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। যদি গড়তে চাই
তাইলে এদের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে। যে যত এদের পিছনে চলবে, এদের কথা এদের কাছে জিজ্ঞাসা করা চলবে, এদের কথা মাইনা চলবে, তত বেশি তার জীবন গড়তে থাকবে, যত বেশি সম্পর্ক গড়বে। আজকে যতটুক গড়ুক আর না গড়ুক, কালকে কিন্তু গড়বে, এটাতে কোনো সন্দেহ নাই। কেননা এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, সিদ্ধান্ত হইলেও পাঠাবে না, এক জায়গায় জমা করাবে, যেখান দিয়ে এই উম্মতের ওলামারা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে, আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো, এরা কিন্তু সুপারিশকারী, সুপারিশ করতে দেরি, আমি মঞ্জুর করতে দেরি করব না। তখন সবাই ওলামাকে ধরবে। তখন ওলামাদের আওয়ামের জন্য আজকেও এদের দিলে ব্যথা আছে, যদিও বুঝাইতে পারি না, বুঝে না, কিন্তু কালকে বুঝবে, ব্যথা এদের উঠবে। এরা আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের এলাকার, আমাদের ইউনিয়নের, থানার পরিচিত, এদেরকে না দিলে আমরাও জান্নাতে যাব না। আল্লাহর রহমত জোশে উঠবে। তখন আল্লাহ বলবে যে যাকে নিতে চাও নিয়ে যাও। এই জন্যই তো আমি বড় জোর দিয়া বলি, আমার জাতি যদি ওলামাদের পিছনে চলতো, ওলামাদের সাথে চলতো, তাইলে বর্তমানে বাংলাদেশে যেই কজন ওলামা আছে আর যেই কজন মুসলমান আছে, আমাদের বাগে মাত্র ৭৭ জন করে পড়ে। কয়জন? একজন ওলামা নিয়ে যাবে 400 জন। কয়জন? যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, এমন লোকদেরকে 400 জন নিয়ে যাবে। একজন হাফেজ নিয়ে যাবে 10 জনকে। আমি হাফেজেরটা বাদই দিলাম, ওলামারটা ধরলাম শুধু। ৭৭ জন পড়ে। তারপরও আমাদের কোটা পুরা করতে, 323 জন আমাদেরকে ডাইনে বামের থেকে আইনা কোটা পুরা করতে হবে। বাংলাদেশের মানুষ আমাদের বাগে পড়বে মাত্র ৭৭ জন। যদি আমার জাতি ওলামাদের পিছে চলতো, ওলামাদের সাথে চলতো, ওলামাদেরকে মহব্বত করত, ওলামাদেরকে ভালোবাসত, এদের সাথে উঠা হইতো, বসা হইতো, এদের সাথে চলা হইতো, এদের সাথে ফিরা হইতো, এদের সাথে খাওয়া হইতো, এদের সাথে লওয়া হইতো, এদের সাথে ভালোবাসা হইতো, এদের সাথে মহব্বত হইতো। আর সবচেয়ে বড় কথা, এটা নাও হইয়া যদি আমার জাতি ওলামাদের উপরে আঙ্গুল না উঠাইতো, তাইলো যদি আঙ্গুল না উঠাইতো, পায়ে হাত দিয়া বলি তওবা করেন, যদি উঠায়া থাকেন তওবা করেন, সামনে প্রতিজ্ঞা করেন চলতে না পারলো আঙ্গুল উঠাবো না, কেননা এই আঙ্গুল মিস হবে না। প্রজেক্টর খালি দুনিয়াতে নাই, কিয়ামতের দিন আল্লাহ বড় বড় প্রজেক্টর লাগাবে, কুদরতি প্রজেক্টর। আপনার আঙ্গুল বারবার আপনার সামনে আসবে যে তুমি আঙ্গুল উঠাইছো। ওই দিন সুপারিশের অধিকার, সুপারিশ আপনার পক্ষে যাবে না। পায়ে হাত দিয়ে এই জন্য আমি বলি, আপনি চলতে না পারেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু খোদার ওয়াস্তে কোনোদিন আলেমদের উপরে আঙ্গুল উঠেন না। আজকে কিছু হবে না, এটা আমি মানি, আজকে কিছু হবে না, আজকে আপনার কার্ডই চলবে, আমার কার্ড চলবে না, আমি মানি, কিন্তু কাল কিয়ামতের মাঠে এই আঙ্গুল উঠবে। এই জন্য আমার জাতি যদি কমসে কম আঙ্গুল না উঠাইতো, আমি তো বলি এই পোশাকেই তো আমি সারা দুনিয়া যাই, 99টা দেশ তো এই পোশাকেই দেখছি, এখনো তো যাওয়ার সুযোগ আছে, আল্লাহ সুযোগ দিয়া রাখছেন, কিন্তু আমার এই পোশাকের উপরে তো আমি দুনিয়ার কোথাও আঙ্গুল উঠাইতে দেখি নাই। আমার দেশে যতটুকু আঙ্গুল উঠায় দুনিয়ার কোথাও আমি দেখি নাই যে আমার এই পোশাকের উপরে কেউ আঙ্গুল উঠাইছে যে তুই এটা কি পরলি। বরং আমি তো বলবো আমার এই টুপিটা সারা দুনিয়ায় যতগুলা প্রশংসা কুড়াইছে, আজ পর্যন্ত মনে হয় কোনো ব্যক্তির সাফারি কোট, দামি দামি ব্লেজার আজ পর্যন্ত এর অর্ধেকও কুড়াইতে পারে না। অর্ধেক কি, 4 ভাগের 1 ভাগও না। আমি তো স্টেজে বসে বলতেছি, যত এয়ারপোর্টে টুপি দেখা বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস, তো টুপিটা তো বড় সুন্দর।
মুসলমানের তো টুপি দেখি, তোরটা তো অন্যরকম। এই ব্র্যান্ড তুই পাইলি কই? আজ পর্যন্ত টুপি যতটুকু কুড়াইছে। এই জন্য আপনাদের পায়ে হাত রেখা বলি, জীবন গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। এই জন্য আসেন, আসেন, দুটা তিনটা কথা বলবো। আসেন, প্রথমে যা গেছে গেছে, এটার জন্য তওবা করি। রাজি? তাইলে হাত উঠায় বলি আল্লাহ তওবা করলাম। হ্যাঁ। দ্বিতীয়, আজকের থেকে হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের সাথে চলবো। হ্যাঁ। তৃতীয়, আজকের থেকে কখনো নামাজ ছাড়বো না।